দর্শকে এখন কিন্তু খেলা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নবনির্বাচিত শ্রীপুর উপজেলার চেয়ারম্যান শরীয়তুল্লাহ মিয়া রাজন আছে, পাশে সাবেক চেয়ারম্যান কানন এবং বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুর গাড়িয়াপুরের, এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ আছেন। দেখেন আপনারা এখনই ফুটবল খেলার উদ্বোধন করবেন। বিকেএসপির যারা চান্স পেয়েছে, যেসব মেয়ে ছোট ছোট মেয়েগুলা, তারা এখন চেয়ারম্যান শরীয়তুল্লাহ রাজন, এছাড়াও চেয়ারম্যান ইউনিয়নের আব্দুস সবুর এবং সাবেক চেয়ারম্যান কানন সাহেব সহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। আমি বীর মুক্তিযোদ্ধা একজনকে দেখতে পাচ্ছি। একটু পরে সেটার খেলার উদ্বোধন হবে। দর্শকে এখন হচ্ছে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীয়তুল্লাহ রাজন, তিনি ফুটবল উদ্বোধন করে দিলেন। আমি একটু আপনাদের প্লেয়ারদের দেখাচ্ছি। নাম কি? নাম নাম কি? নাম কি তোমার? শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীয়তুল্লাহ রাজন ভাই, তিনি হচ্ছেন ফুটবলের উদ্বোধন করে দিচ্ছেন। এই মেয়েটার নামই কিন্তু অন্তিমা, সে কিন্তু আজকে একটা, তুমি তো গোল দিয়েছো তাই না? আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করো? আমি ক্লাস 5। কোন স্কুলে পড়ো? গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আসলে খুব একটা আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের খেলাটা। আমি একটু কাছে এসে সব প্লেয়ারদেরগুলোকে দেখাচ্ছি। পড়াশোনা কিসে করা হয়? ক্লাস 9। কোন স্কুল? চরমহাসপুর মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, গ্রাম কোনটা? চরগোয়ালদা। এই খেলা কতদিন খেলছেন? 5 বছর। আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন, এই যে কোমলমতি যে কিশোরীগুলা, দেখেন এরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এর ভিতর থেকেই কিন্তু এই যে প্রাইমারিতে পড়ে। নাম কি? ইয়ামিন খাতুন। আমি ক্লাস 4 পড়ি। নাম শ্রুতি। আচ্ছা, দেখেন এরা কিন্তু আগামী দিনের হয়তো এখান থেকে জাতীয় দলে চান্স পেয়ে যাবে ফুটবলে। আসলে খুব সুন্দর। আমি তাদেরকে দোয়া করি যে তারা যেন, দোয়া আশীর্বাদ করতেছি তারা যেন আগামীতে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আমি সাংবাদিক ফারুক আহমেদ, মাগুরা নিউজ টিভির বিশেষ প্রতিনিধি। গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটা অত্যন্ত ছোট। এর আগেও আমরা নিউজ করেছি, ডিসি মহোদয় আমাদের একটা মাঠের জন্য একটা বরাদ্দ করেছিলেন, কিন্তু আইনি জটিলতা সেটা আটকে আছে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আমাদের খেলার মাঠটার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্যে।
এবং এমপি মহোদয় আছেন, ডিসি স্যাররা আছেন। আমাদের একটা খেলার মাঠ খুবই জরুরি। আমরা গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 3 কিলো দূরে চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ে খেলোয়াড়দের নিয়ে এসে প্রশিক্ষণ দেই। ওদিকে আবার 2.5 কিলো দূরে চরমশুর মাধ্যমিক বিদ্যালয়ে প্লেয়ারদের নিয়ে যে খেলার প্রশিক্ষণ দেই। এই কষ্ট করেও আমরা জাতীয় পর্যায়ে অনেক সুনাম অর্জন করেছি, যে আমাদের মাগুরা জেলার গৌরব অর্জন করেছি। তো আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের একটা সুন্দর খেলার মাঠ উপহার দেন। আজকে এখানে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো। আমি আমাদের গোয়ালদা স্কুল থেকে যে সমস্ত ছেলেমেয়েরা প্রতিনিয়ত প্র্যাকটিস করে তারা আজকে এখানে প্রীতি ম্যাচ খেলতে আসছে। দুটো টিমে বিভক্ত হয়ে তারা এখানে চৌগাছি স্পোর্টিং ক্লাব নামে একটা দল, আর একটা হচ্ছে গোয়ালদা স্পোর্টিং ক্লাব। এই দুটি দলের মধ্যে অনেক প্রতিযোগিতা হয়, খেলা হয় এবং এরা অত্যন্ত ভালো খেলেছে। তো আমি এদের শিক্ষক, আমি শহীদুল ইসলাম। এই খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়, যারা উপস্থিত ছিলেন, এবং বিভিন্ন সমাজের ব্যক্তিবর্গ এবং অনেক দর্শক, যা কল্পনার বাইরে। আচ্ছা, মিডিয়া মাগুরা নিউজ টিভির মাধ্যমে আপনার কোনো চাওয়া পাওয়া আছে? এখন আমার এখানে কোনো চাওয়া পাওয়া বলতে, আমার এই ছেলেমেয়েদের মাঠ নেই, খেলার মাঠ। আমাদের ডিসি স্যার মহোদয় একটা মাঠের ব্যবস্থা করে দিতে চেয়েছেন, তা আইনের কিছু জটিলতার কারণে সেটা আটকে গেছে। আশা করি যে স্যার আমাদের অতি তাড়াতাড়ি মাঠের ব্যবস্থা করে দেবেন। আমাদের এখান থেকে প্রতি বছর দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খুবই সুন্দর খেলা। জাতীয় ফুটবল টুর্নামেন্টের ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 2020 সালে অনুষ্ঠিত খেলায় খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ বের হয়ে আসে। দর্শক, এই যে যারা সবুজ জার্সি পরে আছে, এরা হচ্ছে চৌগাছি স্পোর্টিং ক্লাবের, এখানে রেফারি সাহেব আছেন। আর এই যে যারা নীল আছে, তারা হচ্ছে চৌগাছি প্রাইমারি স্পোর্টিং ক্লাব, তাই তো? আচ্ছা দর্শক, আপনারা এখনই খেলা শুরু হবে। আমি রেফারির বাঁশি পড়লেই খেলা শুরু হবে। দর্শক, আমরা আপনাদেরকে